এবং নিয়মিত এই হারাম কাজ করতে থাকে। নবী বলেন তোমাদের সামনে তো নেকির পাহাড় জমা করে, কিন্তু এই ব্যক্তি প্রতিনিয়ত হারাম কাজের মাধ্যমে রবের সাথে লড়াই করতে 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 নেকির পাহাড় নিয়ে সে যাবে কিয়ামতের মাঠে, কিন্তু আল্লাহ তাআলা তার ওই নিয়মিত অবিরত গোপন পাপের কারণে কিয়ামতের মাঠে তার এই বিশাল বড় পাহাড়ের মতো আমল আল্লাহ নাই করে দিবেন। বলছিলাম আমাদের সমাজে আমরা অনেক মানুষ আছি হয়তো প্রকাশ্যে পাপ করি না, কিন্তু নিয়মিত একটা হলো মাঝে মাঝে হয়ে যায় তওবা করা, নিয়মিত করতেছে এবং সে ওইটাকে পাপ মনে করে না। বললাম না, এক নাম্বার প্রতি সেই পাপকে আর পাপই মনে করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই হলো আপনার গোপন পাপের বিষয়ে আলোচনা। তো চলে আসি মূল আলোচনায়। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দারু ছেড়ে দাও যাহিরাল ইসমি প্রকাশ্য গুনাহ ওয়া বাতিনা গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ বা পাপ মৌলিকভাবে দুই প্রকার। এক নম্বর তারকুল মাহমুর, দুই নম্বর ওয়া ফি'লুল মাহজুর। গুনাহ বা পাপ মৌলিকভাবে দুই প্রকার। এক নম্বর তারকুল মাহমুর, এটা যদি সাধারণ যারা আছেন আপনারা একটু বলেন তো সহজে মনে থাকবে। বলেন, আদেশকৃত বিষয়গুলো ছেড়ে দেওয়া, নিষিদ্ধ বিষয়গুলো করা, এটা পাপ। পাপ মৌলিকভাবে দুই প্রকার। তারকুল মাহমুর এক নাম্বার আল্লাহর আদেশকৃত বিষয়গুলো ছেড়ে দেওয়া, দুই নাম্বার ফি'লুল মাহজুর আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো করা। এই হলো পাপ দুই প্রকার। তাহলে আল্লাহ যা আদেশ করেছেন তা না করা পাপ, আল্লাহ যা নিষেধ করেছেন তা করা পাপ। এই হলো মৌলিকভাবে দুই প্রকার। তাহলে একটা হলো আদেশগুলা করা, দুই নাম্বার একটা হলো আদেশগুলা ছেড়ে দেওয়া, দুই নাম্বার নিষেধগুলা করা। এই যে নিষেধ বিষয়গুলা করা, এই পাপ আবার মৌলিকভাবে চার প্রকার। বলে তো আল্লাহর নিষেধ বিষয়গুলা করা যে পাপ, এটা মৌলিকভাবে কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার আয-যুনুবুল মালাকিয়্যাহ, দুই নাম্বার আয-যুনুবুশ শাইতানিয়্যাহ, তিন নাম্বার আয-যুনুবুস সাবঈয়্যাহ, চার নাম্বার আয-যুনুবুল বাহিমিয়্যাহ। আমি বাংলা বলছি। আল্লাহর আদেশগুলো ছেড়ে দেওয়া পাপ, দুই নাম্বার আল্লাহর নিষেধগুলো করা পাপ। এই নিষেধ বিষয়গুলো আবার মৌলিকভাবে চার প্রকার। এক আয-যুনুবুল মালাকিয়্যাহ, এমন পাপ যেটা রব করার কথা, রব করলে ঠিক আছে, রবের ওই কাজটা বান্দা যদি করে সেটা পাপ। যেমন আল্লাহ তাআলা হলেন রব, কোন মানুষ যদি বলে আমি তোমাদের রব, যেমন আল্লাহ রব, নাউযুবিল্লাহ। ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, বড় খোদা, নাউযুবিল্লাহ। এটা পাপ। অহংকার করা পাপ। অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে যারা টানাটানি করে, আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করে, অহংকার করা যাবে না। এটা অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানাটানি করা যাবে না, এটা পাপ। তাহলে অহংকার করা নিষেধ, নিজের রব দাবি করা নিষেধ। এটা হলো এক নাম্বার যুনুবুল মালাকিয়্যাহ। আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহগুলি কোন বান্দা বা মাখলুক যদি নিজের মধ্যে এগুলা দাবি করে, এটা হলো একটা পাপ। নিষিদ্ধ পাপের দ্বিতীয় প্রকার আয-যুনুবুশ শাইতানিয়্যাহ, শয়তানের কাজ মানুষ করা, এটা নিষেধ, এটা পাপ। যেমন হাসাদ, হিংসা করা শয়তানের কাজ, এটা মানুষ করা পাপ, না, এটা নিষেধ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার দলবলকে আহ্বান করে জাহান্নামী বানানোর জন্য। বলি নাউযুবিল্লাহ। তাহলে হিংসা করা কার কাজ? শয়তানের। বলে হিংসা করা কার কাজ? শয়তানের কাজ। এটা নিষেধ, এটা মানুষ যেন না করে, পাপ। তিন নাম্বার আয-যুনুবুস সাবঈয়্যাহ, মানুষের উপর জুলুম করা, বাড়াবাড়ি করা, দুর্বলের উপর অত্যাচার করা, আক্রমণ করা, এটা পাপ। এটা নিষেধ, এটা জুলুম। চাঁদাবাজি করা, দখলদারি করা, এগুলা জুলুম, এগুলা অন্যায়, এগুলা পাপ, এগুলা নিষেধ, আল্লাহ নিষেধকৃত বিষয়গুলো। চার নাম্বার
আযযুনুবুল বাহিমিয়া, পশু সুলভ পাপ, যেই পাপ পশু করলে যেটা আমরা খারাপ চোখে দেখি, এটা কোনো মানুষের মধ্যে আসে এটা পাপ। যেমন কুকুর রাস্তাঘাটে ব্যভিচার করে, কুকুর রাস্তাঘাটে যা মন চায় তা করে, এই কাজ যদি কোনো মানুষ করে এটা তার পশু সুলভ আচরণ। রাস্তাঘাটে মেলামেশা এটা কুকুরের কাছে ব্যাপার না। এখন কোন নারীরা যদি রাস্তায় নেমে বলে যে যৌনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া, এর মানে কুকুর সুলভ কোন আচরণ রাষ্ট্রীয়ভাবে কায়েম করার চেষ্টা করে। বুঝে ঠিক বলতেছেন তো? রেডিমেড ঠিক না, মানে আসলে ঠিক। এগুলা হলো পাপ, এগুলা অন্যায়। তো বলছিলাম 4 নাম্বার আযযুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কোন আচরণ আমাদের মধ্যে চলে আসে। পশু বুঝে না কোনটা ভালো কোনটা খারাপ, সেই কাজ মানুষ কইরা বুঝায় এটা আমার অধিকার। মানুষ এটা করে কি বলে এটা আমার অধিকার, আপনি বললেই হবে আপনার অধিকার। তো এই জন্য এই অধিকার বাস্তবায়নের জন্য স্লোগান দেয় শরীর আমার সিদ্ধান্ত আমার। কি বলে? শরীর আমার সিদ্ধান্ত আমার। না, এটা বলা যাবে না। সূরা আরাফের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, শোনো সাবধান, সৃষ্টি যার, হুকুমটা। বলেন আমরা কার? আল্লাহ। আমাদের শরীর কার? আল্লাহ। শরীর চলবে কিভাবে সিদ্ধান্ত হবে কার? আল্লাহ। তাহলে বলেন তো আমরা কার? আল্লাহ। কিভাবে চলবো হুকুম হবে কার? আল্লাহ। এজন্য আমাদের স্লোগান বলেন শরীর আল্লাহ, বলেন শরীর আল্লাহ, সিদ্ধান্ত আল্লাহ, সিদ্ধান্ত আল্লাহ। আমি এক অংশ বাকি অংশ আপনারা। শরীর আল্লাহ, শরীর আল্লাহ, সিদ্ধান্ত আল্লাহ। শরীর আমার সিদ্ধান্ত আমার, এই স্লোগান দেওয়া যাবে না। এটা পশু সুলভ স্লোগান। পশু বুঝে না কোনটা ভালো কোনটা খারাপ। মানুষের মধ্যে যদি এটা আসে, এই পশু সুলভ পাপ, এটা নিষেধ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। তো বলছিলাম এগুলো 4 নাম্বার আযযুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কিছু আচরণ আমাদের মধ্যে নিয়ে আসা পাপ, হলো অন্যায়। তাহলে মৌলিকভাবে পাপ 2 প্রকার: আল্লাহর আদেশগুলো ছেড়ে দেওয়া, 2 নাম্বার আল্লাহর নিষেধগুলো করা। আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো আবার মৌলিকভাবে 4 প্রকার। 1 নাম্বার রবের কোনো বৈশিষ্ট্য কোনো বান্দা নিজের দাবি করা, এটা নিষেধ, এটা পাপ। 2 নাম্বার ইবলিসের বৈশিষ্ট্য আমি আপনার মধ্যে নিয়ে আসা, এটা পাপ। 3 নাম্বার মানুষের উপর জুলুম করা, অন্যায় করা, দখলদারি করা, চাঁদাবাজি করা, এগুলো পাপ। 4 নাম্বার পশু সুলভ কোন আচরণ আমার মধ্যে আনা। পশু বুঝে না ভালো কোনটা খারাপ কোনটা, তো আমাকে আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আমরা বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু এটা না বলে আমরা নিজেদেরকে দাবি করি শরীর আমার সিদ্ধান্ত আমার। এইগুলা হলো রবের সাথে নাফরমানিমূলক কথা, এইগুলা অন্যায় কথা। এই কথায় কান দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। এবার আমার সাথে একটু বলেন সমষ্টিগতভাবে সবগুলা পাপ মিলাই পাপ দাঁড়ায় 2 প্রকার। সবগুলা পাপকে আবার একত্রিত করলে কয় প্রকার হবে? 2 প্রকার। বলেন বড় পাপ, ছোট পাপ। কবিরা গুনাহ, সগীরা গুনাহ। সবগুলা পাপ আবার 2 প্রকার, একটা কবিরা আর একটা সগীরা। কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরক করা, কবিরা গুনাহ। এই ব্যাপারে সূরা নিসা আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, 31 নম্বর আয়াত নিসা। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করব। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় গুনাহ কবিরা হয়, গুনাহ সগীরা হয়। একটা কবিরা গুনাহ আর একটা সগীরা গুনাহ। সগীরা গুনাহগুলো নিয়মিত মাফ করানোর চেষ্টা উপায় আল্লাহ বলে দিয়েছে। কবিরা গুনাহগুলোর জন্য কিছু শর্ত আছে। যেমন আপনি যদি নিয়মিত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। নিয়মিত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারী বর্ণনা 6405 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি 100 মাররা গুফিরাত খাতায়া ওয়া ফি রিওয়ায়া হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। কোন ব্যক্তি যদি নিয়মিত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করেন।
এখানে নিশ্চিত সগীরা গুনাহ মাফ হবে, নিশ্চিত সগীরা গুনাহ মাফ হবে, আশা করা কবিরা গুনাহ মাফ হবে, এটা আশা, আর নিশ্চিত সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে। এবার কবিরা গুনাহ আপনি যদি আল্লাহর কাছ থেকে মাফ নেওয়াইতে চান, মৌলিক তিনটি শর্ত, সাথে আরেকটি অ্যাড হবে। এক নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। দুই নাম্বার আন নাদামু আলাল মাসিয়া, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ছি ছি আমি এটা কি করলাম, এরকম অনুতপ্ত হওয়া। তিন নাম্বার আল আযাম, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এটা করব না। আমি আবার বলছি, এক নম্বর অতীতের গুনাহ থেকে ফিরে আসা, দুই নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, তিন নাম্বার প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এটা আর করব না। চতুর্থ আরেকটা অ্যাড করবেন, সেটা হলো আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে তার কাছ থেকে মাফ নেওয়ার চেষ্টা করো, কারণ এটা আল্লাহ মাফ করবে না ওই বান্দা মাফ না করা পর্যন্ত। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান। আমিন। মূল আলোচনায় চলে যাই। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ হুকুম করেছেন, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। এবার আমরা দ্বিতীয় আলোচনায় যাই। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। এখানে আল্লাহ নিষেধ করলেন প্রকাশ্য অশ্লীলতার নিকটবর্তী হয়েও না, গোপন অশ্লীলতার নিকটবর্তী হয়েও না। প্রকাশ্য অশ্লীলতা কি? কোন নারী রাস্তাঘাটে নেমে এই কথা বলা যে যৌন স্বাধীনতা চাই, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা নারীর সাথে যায় না। নারী সম্মানিত জিনিস, নারী সম্মানিত। সহিহ মুসলিমের বর্ণনা 3535 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা, এই পৃথিবীটা ভোগ সামগ্রীর জায়গা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি সম্পদ একজন নেককার নারী। সুবহানাল্লাহ। এই নারী সমস্ত কথা বলা এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। প্রকাশ্যে নাটক সিনেমা রাস্তাঘাটে দাঁড়ায় দেখা, এটা অশ্লীলতা, এটা প্রকাশ্য অশ্লীলতা, বেহায়াপনা। আরেকটা গোপন অশ্লীলতা, এটা আমাদের পকেটে পকেটে আছে। মা বাবা মনে করে সন্তান দরজা লাগায় অঙ্ক ইংরেজি করতেছে, কিন্তু মা বাবা জানেও না সে যে কোন অঙ্ক ইংরেজি করে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন। এই পরীক্ষায় সবাই বলে জিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা দেখা, বলেন চোখের জিনা দেখা। এবার একটা সবক মুখস্থ করি, বলেন যাকে সরাসরি দেখা, চোখের জিনা। তাকে মোবাইলে দেখা, নাটকে দেখা, সিনেমায় দেখা, ভিডিও কলে দেখা, চোখের জিনা। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হবে, তাকে নাটকে দেখলেও চোখের জিনা হবে, সিনেমায় দেখলেও চোখের জিনা হবে, ভিডিও কলে দেখলেও চোখের জিনা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। একজনের সাথে আপনার কোনো কারণ ছাড়া সরাসরি কথা বলা যেমন মুখের জিনা, কোনো প্রয়োজন ছাড়া ঘন্টার পর ঘন্টা তার সাথে মোবাইলে কথা বলা মুখের জিনা। শুধু মুখের জিনা না, মোবাইলে যদি এসএমএস লেখেন এটা হাতের জিনা। এসএমএস লিখলে রাখবেন, যাকে আপনার দেখা হারাম, কথা বলা হারাম, তাকে আপনি এসএমএস লিখলেন ঘন্টার পর ঘন্টা, এটা আপনার হাতের জিনা হচ্ছে। অসংখ্য অগণিত ছেলে মেয়ে গুনাহের মধ্যে জড়িয়ে আছে, কিন্তু সে মনে করছে না এটা গুনাহ। এটাকে গুনাহ মনে করছে। উল্টা আরো হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আমি একটা মেয়ের সাথে কথা বলি এই নিয়তে, আমরা দুইজনের নামাজের সময় জাগ্রত করে দিই। কি সুন্দর চেষ্টা করেছে। এগুলা আলেমদের কাছে এটা বলি, ইমাম সাহেবদের কাছে বলি, এই নিয়তে আমরা দুইজন কথা বলতে বলতে সাহারি পর্যন্ত নেই, যাতে আমাদের ফজরের নামাজটা মিস না হয়। আজীব পদ্ধতির শয়তান সৃষ্টি ঠিক আছে। তো এটা আপনার চোখের জিনা, মুখের জিনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান নাসু তামান্না ওয়া তাশতাহি,
অন্তর কল্পনা করে এটা অন্তরের জিনা। আপনি একজনের সাথে কথা বললেন, ফোন রেখে দিলেন, এবার কল্পনা করা শুরু করলেন, না জানি দেখতে কেমন, অন্তরের জিনা আপনার শুরু হয়ে গেল। অভিভাবক যারা সন্তানের দায়িত্ব নেন, সন্তানের পিছনে নজরদারি করেন, সন্তানের পিছনে আপনি নজরদারি করেন, সন্তান শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। মাদ্রাসা ছাত্র ভাই যারা আছে, ওস্তাদরা মোবাইল বিষয়ে কঠোরতা করে, এই কঠোরতাটা শ্রদ্ধার সাথে মেনে নেন। ওস্তাদরা মোবাইল বিষয়ে কঠোরতা করে মাদ্রাসা, এটা শ্রদ্ধার সাথে মেনে নেন। এটা ওস্তাদ আপনার বিরুদ্ধে না, ওস্তাদ আপনার সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখছে, এই জন্য তারা মোবাইলের বিষয়ে কঠোরতা করে। অনেক ছাত্র ভাই মনে করে যে এটা বাড়াবাড়ি না, কোন উস্তাদ চায় না যে তার একজন রুহানি সন্তান নষ্ট হয়ে যাবে, এটা কোন উস্তাদ চায় না। উস্তাদের কি দরকার আছে আপনার পিছনে নজরদারি করা? আপনি তো দাওরাত করে চলে যাবেন এখান থেকে, আর তো ওনার সাথে তেমন দেখা হবে না। কি দরকার আপনার পিছনে নজরদারি করা? কেন আপনার মাথায় আসে না যে আমার উস্তাদ কেন আমার পিছনে নজরদারি করে? করে এই জন্য তিনি আপনার সোনালী ভবিষ্যৎ কামনা করে, তাই আপনার পিছনে নজরদারি করে। এটা আমাদের সকলের বিষয়গুলো বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান। তো বলছিলাম অভিভাবক যারা আপনারা সন্তানের পিছনে নজরদারি করেন। তো 2 নাম্বার আলোচনা চলতেছে, অশ্লীলতার কাছে যেও না, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক, এই অশ্লীলতার কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার নিকটবর্তী হয় না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা, এটার কাছেও যেও না, এটা অশ্লীলতা, এটা বেহায়া। এখন যারা আপনার নতুন করে বলতেছে যে নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করা এবং তারা বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে এই অধিকারগুলোকে সমান দিতে চায় এবং রীতিমতো আন্দোলন করা শুরু করেছে, পশ্চিমাদের এই আইন বাস্তবায়ন করা মানে নারীদের সম্মান বাড়ানো না, নারীদেরকে বেহায়া চার সন্তান তৈরি করার একটা নীল নকশা। এটা উলামায়ে কেরাম তারা তো আপনার প্রতিবাদ করে, তো উলামায়ে কেরামের সাথে সবার এটা প্রতিবাদ করা জরুরি। দেখেন উলামায়ে কেরাম বর্তমানে প্রতিবাদ করে, এজন্য আলেমদের পিছনে রীতিমতো একদল মানুষ একের পর এক লাগতেছে, উলামায়ে কেরামের দোষ তালাশ করতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের বিরুদ্ধে আইন হওয়া সমস্যাটা কি শুধু আলেমদের? না, আপনি জান না কেন? কোরআনের বিরুদ্ধে আইন হওয়া সমস্যাটা কি আলেমদের নাকি মুসলমানদের? এই জন্য উলামায়ে কেরাম যখন বলবে যেতে হবে। সূরা ইউনূসের 15 নম্বর আয়াতটা শুনেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা না'তি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল। কাফেরদের সামনে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হতো, কাফেররা বলতো, মুহাম্মদ তুমি এই কোরআন ছাড়া আরেকটা কোরআন নিয়ে আসো, আও বাদদিল, অথবা কোরআনের আইন তুমি পরিবর্তন করো, কোরআনের বিধান পরিবর্তন করে আমাদের মন মতো একটা বিধান করো। ভাই নাউজুবিল্লাহ তো বলছি, একটু বোঝার চেষ্টা করেন, কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? আচ্ছা, এবার আল্লাহ নবী কি বলেছেন? قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي। নবী আপনি বলেন, আমার এই অধিকার নাই নিজের পক্ষ থেকে কোরআনের কোন বিধান পরিবর্তন করা, এই অধিকার আমি নবীর নাই। নবী আপনি বলে দেন, আপনি বলে দেন, আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র অনুসরণ করি ওই ওহীর যে ওহী আমাকে দেওয়া হয়। উলামায়ে কেরাম কোরআনের বিধান পরিবর্তন করার এই সাহস নাই আলেমদের। আলেমদের শুধু এতটুকু অধিকার, কোরআনের যা আল্লাহ বলছে এটা অনুসরণ করা। আলেমরা এতটুকুই পারবে না। আলেমরা কি পারবে? এতটুকুই পারবে যে কোরআন অনুসরণ করা, হাদিস অনুসরণ করা। বিধান পরিবর্তন এই কথা বলা, এটা কাফেরদের স্বভাব। বলেন কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করেন, উপদেশ দেন, দুইজন নারীর অংশের সমান পাবে একজন পুরুষ। বলেন বিধানটা কার? আল্লাহ।
এখন যদি কোনো মুসলমান বলে এই বিধানটা আমাদের মন মতো হয় নাই, এটা একটু পরিবর্তন হওয়া দরকার, আগে বলেন বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা ছিল কার? এই যুগে কোনো মুসলমান যদি এরকম আল্লাহর কোরআনের বিধান পরিবর্তন চায়, আর এটা যদি রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন হয়, সমস্যাটা শুধু আলেমদের না। এই কথাটা মনে রাখবেন যে কোরআনের উপরে হাত দেওয়া মানে সমস্যা সব মুসলমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আল্লাহ তাআলা বললেন প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। এটা আজকের 2 নম্বর আলোচনা। 3 নম্বর আলোচনা, দেখেন আমাদের গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। আমাদের যদি কোনো গুনাহ হয়ে যায় গোপনে, ওই যে বললাম প্রথমে গোপন পাপ হতে পারে মাঝে মাঝে, কিন্তু এটা সবার কাছে বলে বেড়াবো না। এখন কেউ আছেন যে হুজুর আমি তো গোপন পাপ ছাড়তে পারি না, আমি চেষ্টা করতেছি গোপন পাপ ছাড়ার জন্য, আমি কি করব? সেক্ষেত্রে আপনি কোনো আল্লাহওয়ালা মুরব্বির কাছে আপনার গুনাহের কথাটা ব্যক্তিগতভাবে বলতে পারবেন, তবে সবার কাছে বলতে পারবেন। আবার বলছি, গুনাহ কখনো হয়ে গেলে এটা সবার কাছে বলে না বেড়ানো, ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালা মুরব্বির কাছে যদি বলেন এটা দোষণীয় না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সবাইকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি আশাবাদী, তবে যারা গুনাহ প্রকাশ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের কিছু মানুষ রাতের বেলা পাপ করে, সকালবেলা বোকার মতো বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। সকালে বন্ধুদের কাছে বলে বেড়ায় আমি রাতে এই পাপ করেছি, বন্ধুদেরকে সাক্ষী বানায়। নবীজি বলে ওয়াকাদ বাতা ওয়াকাদ বাতায়াসতুরুহু রাব্বুহু, এই ব্যক্তি গুনাহ করার পর যখন রাত্রি যাপন করেছে এমন অবস্থায় করেছিল তার গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছিলেন। সকালবেলা সে বন্ধুদের কাছে বলে দিয়ে গুনাহের উপর যে রবের পর্দা ছিল এই পর্দাটা সে সরায়া দিল, সে তার গুনাহটা প্রকাশ করে দিল। বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে ডেকে নেবেন, ডেকে নিয়ে আল্লাহ তাকে বলবেন আতারিফু যাম্বা কাযা ওয়া কাযা, তুমি কি এই পাপ স্বীকার করো? ওই ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ আমি এই পাপ স্বীকার করি। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন তোমার কিছু ভালো কাজ আছে, এই কাজগুলোর প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, এই জন্য আমি তোমার 3 বার আল্লাহ স্বীকৃতি দিবে তার পাপগুলোর ব্যাপারে। তুমি কি স্বীকার করো? জি স্বীকার করি। তুমি এই পাপ স্বীকার করো? জি স্বীকার করি। তুমি এই পাপ স্বীকার করো? জি স্বীকার করছি। আচ্ছা তাহলে পাপগুলো স্বীকার করতেছো, পর্দার আড়ালে ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, বাইরে কাউকে বলা দরকার নাই। আমি আল্লাহ কিছু কিছু ভালো কাজ আমার পছন্দ ছিল তোমার, আর বেশি পছন্দ হওয়ার কারণে আমি তোমাকে পর্দার আড়ালেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে তো ইদানি বলে দিয়েছেন সবাই, দুনিয়াতে বলে দিলেন, শুধু কি বলে ফেসবুকে লেখে এই নাটকটি সিনেমাটি দেখে আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস প্লিজ শেয়ার ইওর কমেন্টস। তোমরাও তোমাদের কমেন্টস গুলো এখানে লিখতে পারো, শেয়ার করতে পারো, তোমরা তোমাদের অভিমত গুলো এখানে শেয়ার করতে পারো। মানে গুনাহ পুরা পৃথিবীবাসীকে জানাইতেছে। 1 নাম্বার নগদ গুনাহগুলো ছেড়ে দেওয়া, 2 নাম্বার নতুন করে গুনাহের কাছে না যাওয়া, 3 নাম্বার গুনাহ হয়ে গেলে সবাইকে না বলা। হ্যাঁ যদি গুনাহটা ছাড়তে না পারি প্রয়োজনে ব্যক্তিগতভাবে কোন আল্লাহওয়ালার কাছে বলা যাবে। ব্যক্তিগতভাবে যে বলা যাবে দলিল সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর কাছে আসছে, আসার পরে বলতেছে হুজুর আমার একটা পাপ হয়ে গেছে। কি পাপ আমি জানি না, কারণ হাদিসে নাই এটা। তার মানে বোঝা গেল পাপ প্রকাশ করা যায় না। এই দেখেন বলছে পাপ, কি পাপ জানি না। আয়েশা বলছে একটা পাপের কথা, নবীজি বললেন কি পাপ? তো নবীর কাছে বলছে এরকম কি আমরাও জানি না, বাস হাদিসে আসছে উনি পাপ করছে। এই কথা বলার পর আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। ওই আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি সুলাফাম মিনাল লাইল, ওয়া আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে, সুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্যের কাজ পাপকে দূর করে দেয়। আয়াতে পুণ্য দ্বারা 1 নম্বর উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তুমি যে পাপের কথা বলছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো তো? জি পড়ি। আল্লাহ ওই 5 ওয়াক্ত নামাজের কারণে তোমার এই পাপ আল্লাহ দূর করে দিয়েছে। তাহলে এই হাদিস থেকে বুঝলাম পাপের কথা ব্যক্তিগতভাবে কাউকে জানানো যাবে, ওস্তাদকে জানানো যাবে, আল্লাহকে জানানো যাবে। এই যে নবীজিকে তার সাহাবী জানাইছে। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আছে। ইবনে ওমরের কাছে এসে বলতেছে, হযরত আমি তো শেষ। কি হইছে তোমার? তা আমি তো পাপ করছি। কি পাপ করছো? এই পাপ। হাদিসে এটাই আসছে, এই পাপ। কি পাপ আমরা জানি না। এর মানে বুঝা গেল পাপ বলা যাবে না। এই দেখেন হাদিসে আসছে যে আমি এটা করছি। তো কি এটা হাদিসে আছে। দেখেন এখানে আপনাদের মাথায় আসতো তো হুজুর তো হাদিসে আসছে পাপ করছে, কি পাপ জানি না। তো হাদিসে তো আসছে আমি এটা করছি, ওটা করছি। মানে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন আমি এই পাপ ওই পাপ এটা করছি, কিন্তু পাপটা কি আমাদেরকে জানাইনি। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে টেনশন করো না, তোমার আম্মা আছে? বলে জি আমার আম্মা আছে। যাও মায়ের সেবা করো। তুমি যে পাপের কথা বলছো মায়ের সেবা করলে এই পাপ আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝলাম পাপ সবাইকে বলা যাবে না, প্রয়োজনে ব্যক্তিগতভাবে কোন আল্লাহওয়ালা মুরব্বিকে বলা যাবে এই পাপ কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তাহলে এক নাম্বার কথা নগদ পাপগুলো ছেড়ে দেওয়া। 2 নাম্বার নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নাম্বার পাপ হয়ে গেলে সবাইকে না বলা, প্রয়োজনে কোন আল্লাহওয়ালার কাছে বলা যাবে। 4 নাম্বার আজকের আগে কি হয়েছে বাস ভুলে যাবেন। আজকে থেকে আমরা যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব। প্রিয় ভাইরা বলেন তো যে কোনো পাপ কি কিসের মতো মনে করব? এবার আমার সাথে একটু বলেন ঈমানদার যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করে। পাপাচার যে কোনো পাপ মাছির মতো মনে করে। ঈমানদার যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করবে, পাপাচার যে কোনো পাপকে মাছির মতো। সহিহ বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ঈমানদার বান্দা পাপকে মনে করে পাহাড়, এই পাহাড় তার উপরে পড়বে আর সে ধ্বংস হয়ে যাবে। এটা ঈমানদার মনে করবে পাপ পাহাড়, এই পাহাড় আমার উপরে পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। এটা ঈমানদারের অবস্থা। وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنفِهِ। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো, যে মাছি তার নাকের ডগার সামনে দিয়ে যায় আবার চলে আসে, কোনো ব্যাপার না। উদাহরণ, এই এলাকার এক ব্যক্তি গত 20 বছর নামাজ কাজা করে না। আল্লাহ এই জাতীয় মুসল্লি হওয়ার তৌফিক দান। আমিন। হঠাৎ একদিন কোন কারণে তার নামাজ একটু কাজা হয়ে গেছে, কাজাটা করেও ফেলছে, মানে কাজা পড়ছে, মনটা খারাপ, সারাদিন মন খারাপ। মুসল্লিরা স্বাভাবিকভাবে ওনারা চিনে, কারণ যে মুসল্লি নিয়মিত মসজিদে আসে তাকে এলাকাবাসী সবাই চিনে। কিন্তু আজকে ওনার মনটা খারাপ। ঘটনা কি? ওনার মন খারাপ কেন? তাকে সবাই মহব্বত করে, কারণ হাদিসের মধ্যে আসছে যখন তোমরা দেখো কোনো ব্যক্তি নিয়মিত মসজিদে যায় ফাশহাদু লাহু বিল ঈমান, তার ঈমানের ব্যাপারে তোমরা সাক্ষী থাকবে। তো এই ব্যক্তির মন খারাপ, ঘটনা কি? ওনার মন খারাপ করে ইমাম সাহেব পেরেশান, খালি ইমাম সাহেব মহব্বত করে, যে লোকটা তো সব সময় নামাজে থাকে। ইমাম সাহেব পেরেশান, আপনার কি হয়েছে একটু বলেন। এশার নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব রুমে ধইরা নিয়ে গেছে, ভাইজান আপনারা মহব্বত করি, আপনি অনেক মহব্বত করেন, আপনার মনটা অনেক খারাপ আছে, কি হয়েছে আপনি বলবেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর 20 বছর এখন তো নামাজও কাজা হয়, আজকে হঠাৎ কি এক কারণে এখন তো নামাজ আমার কাজা হয়ে গেছে। আমি সারাদিন পেরেশানিতে আছি, আমার খাওয়া দাওয়া নাওয়া কিছুই ভালো লাগতেছে না, এক ওয়াক্ত নামাজ হঠাৎ কাজা হয়ে যাওয়ার কারণে। এটা ইমানদারের হালাত হবে। ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজ কাজা হওয়া মানে পুরো দুনিয়াটা যদি তার লস হয়ে যায়, ইমানদার এত কষ্ট পাবে না। এক ওয়াক্ত নামাজ কাজা হলে ইমানদার যে কষ্ট পাবে। আর পাপাচারের হালাত, ভাই মসজিদে চলে এজান মাগরিবে আসে না, মাগরিবে বলছেন আসতে, এজান এসে আসে না, এসা আসে না, ভাই কালকে আসেন, আরে বেডে করে এজান কালকে আসে। এইভাবে 7 দিন দাওয়াত দিয়েছেন, এক ওয়াক্ত নামাজেও আসে না। সর্বশেষ বৃহস্পতিবারে বললেন, ভাইয়া তোমার তো অনেক বললাম কালকে জুমার নামাজটা পড়ো। ভাই ঠিক আছে বললেন, যান কালকে জুমাও পড়েন। জুমা পড়ার পরে আপনাকে বুঝাইলেন, তুমি জুমাটাও বললা না, পড়ি নেই, কি হয়েছে, আগামী সপ্তাহে জুমা পড়বো। যান মানে নামাজ পড়ি বা পড়ি না, কি হয়েছে,
নামাজ পড়ছি, হ্যাঁ পড়ছি, পড়ো নাই না বলি নাই, ভাই নামাজ পড়ো নাই, করি নাই, কি হয়েছে? অর্থাৎ তার কাছে নামাজ পড়া না পড়া এটা কোনো ব্যাপার না, মাসের পর মাস সে নামাজ ছেড়ে দিবে ব্যাপার না, হঠাৎ একদিন পড়বে, মন চাইলে পড়বে না, মাসি নাকের ডগার সামনে দিয়ে আসে যায় যে নামাজ পড়ছি, পড়ছি, পড়ো নাই না, করি নাই, কেন বললা না? আপনার কইতে কেন করি নাই? করি নাই, মন চাইছে করি নাই, মন চাইলে করি, অর্থাৎ তার কাছে এটা কোনো ব্যাপার না। আল্লাহ যেন আমাদেরকে এমন না বানায়। তো নিয়মিত সালাত আদায় করা, কোন একটা পাপকে পাহাড়ের মতো মনে করা, আমার এখন তো নামাজ ছুটে যাবে এটা মনে করা যে আমার উপরে হাজার ভারী পাহাড় একটা আছে, এটা আমার উপরে পড়বে, আমি ধ্বংস হয়ে যাব, ইমানদার একটা পাপকে এমন মনে করবে, পাপাচার পাপকে মনে করবে মাসির মতো। যেমন আপনি ট্রেনে চড়লেন, ট্রেনে চড়লে সাধারণত টিটিদেরকে ধোকা দেওয়ার সহজ। এখন আপনি টিটিদেরকে ধোকা দিয়ে কমলাপুর এসে নামলেন, নামার পর আপনি মোটামুটি 250 টাকা পরিমাণ ভাড়া আপনি দেন নাই, বাস নামার পরে বললেন ও যাক বাসা গেল রে 250, আপনি বাঁচেন নাই, আপনি মরলেন। আপনি বললেন না বেঁচে গেলাম, আপনি বেঁচে যান নাই, আপনি মরে গেলেন। যারা এই জাতীয় কাজ করছেন মেহেরবানি করে টিকিট কেটে 250 টাকার টিকিট এটা কিনে কেটে ছিঁড়ে ফেলে দিবেন, না হলে তো আল্লাহ মাফ করবে না, মাথা রাখবেন। এইভাবে লঞ্চে কত পরিমাণ ভাড়া না দিয়ে আপনি চলে আসছেন, আর আপনি চলে আসার পর সদরঘাট নেমে আপনি বললেন ও যাক বাসা গেল রে, কোনো মতে ভাড়াটা পাইছেন, আপনি বাঁচেন নাই, আপনি মরলেন। ইমানদারের হালত কি হবে? উনি সদরঘাট নামার পর যখন মনে করবে ইন্নালিল্লাহ ভাড়া দেই নাই, উনি তাড়াতাড়ি ফেরত যাবে, উনি ওই লঞ্চের কথা মনে রাখবে যে সুরভি 8 বা 7 যেটা দিয়ে উনি চড়ছে এটা উনি মনে রাখবে, উনি সপ্তাহে সপ্তাহে সদরঘাট যাবে শুধু ওই ভাড়া আর ওই লঞ্চ এটা পরিশোধ করার জন্য, যেটা আমি ওটা পরিশোধ করতে হবে। এটা ইমানদারের হালাত হবে। কেন? তার মনে হবে আল্লাহ না করলে যদি আল্লাহ আমাকে ধরে ফেলে কিয়ামতের মাঠে আমার কি অবস্থা হবে। এটা হলো ইমানদারের হালাত। পাপাচারের হালাত কি হয়েছে? লঞ্চ ভাড়া দেয়নি, ট্রেন ভাড়া দেয়নি, কি হয়েছে? এটা পাপাচারের হালাত। এই বিষয়গুলো কিন্তু আমাদের জীবনে অনেক বেড়ে গেছে, হ্যাঁ করছি, তো এইগুলা কিন্তু ঠিক না, আপনি কিন্তু দিয়ে দেওয়া এটা উচিত। এরকম আরেকজনের বন টন চুরি করে খাওয়া এরকম অনেক হয়ে গেছে, ঠিক হয়নি। এগুলা চিন্তা করে আপনি বের করে দিয়ে দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ বোঝার তৌফিক দান। তাহলে আজকে 4 নাম্বার আলোচনা, ইমানদার পাপকে মনে করবে পাহাড়, পাপাচার পাপকে মনে করবে মাসি। আজকে 5 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আপনাদের সামনে একটা ঘোষণা করলাম, কারা কারা আগামী 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়তে পারবেন। যদি পারেন প্রত্যেককে একটা বাইক উপহার দেওয়া হবে। আশাবাদী আমি সহ সকলেরই হাত তুললাম। যারা বাইক চালাইতে পারি না তারাও হাত তুলবো। কেন? আমরা বাইকটা নিয়ে বিক্রি করে দেবো, সমস্যা। কিন্তু আমি যদি সাথে সাথে ঘোষণা করি আগামী 24 ঘন্টায় একটা গুনাহও কেউ করবেন না, কারা কারা আছেন? তো অনেকের হাত উপরে উঠে আবার এরকম এসে যাবে। কেন? হাত উঠতে গিয়ে মনে পড়বে আমি না নিয়মিত একটা সুদের কারবারে আছি, আমি একটা ঘোষের কারবারে আছি, আমি দালালি করি, জমির দালালি। এর মধ্যে বিক্রেতা আমাকে বলে ভাই এই জমি আমাকে 15 লাখ করে দিলে হবে। তো আমি ক্রেতার কাছে গিয়ে বলি ভাই বিক্রেতা বলছে 20 লাখ 50 করে দেওয়ার জন্য, আপনি আমার খাতিরদারি মানুষ, আপনি কিছু কম দিলেও। উনি বিক্রেতা, উনি ক্রেতা, অনেক বলছে 15 লাখ করে দিলে হবে। আমি ক্রেতার কাছে গিয়ে বললাম ভাই এটা ফাটাফাটি জমি আছে, দক্ষিণ পূর্ব পজিশন এবং খুব সুন্দর বাতাস, অসাধারণ। ধনী শুনে বলছে কোন জমিটা? বললাম ওই জমিটা। আপনি আগ্রহ বেশ করছেন, আসলে কি না? আমি বললাম এটা তো বেচবে। ভাই কত করে? বিক্রেতা অনেক বেশি বলে 20-50 করে বলতেছে। আপনি যেহেতু আমার পরিচিত একটু কম দিল। তো আমি জানি উনি কমাইতে কমাইতে 50 কমাবে, উনি আমি জানি। তো এই কমায় কমায় বলে ভাই 20 করে যায় না, আর না ধর 50 কমানো যায় একটা, দেখেন না। আচ্ছা ঠিক আছে সর্বশেষ 20 করে। উনি বলছে কত করে? 15। 5 অলরেডি মানবে, কাটা মুঠা। এই যে আমি এটা বললাম, হাত তো আমার উঠতেছে না, কারণ আমি তো ভয়ঙ্কর অনেক অপরাধের সাথে জড়িয়ে আছি। এই জন্য 24 ঘন্টায় কারা কারা হারাম কাজ করবেন না, এই জাতীয় মানুষ বেশি পাওয়া যাবে না। কিন্তু 24 ঘন্টায় 100 রাকাত নফল পড়ার মতো মানুষ অনেক পাওয়া যাবে। এখান থেকে বোঝা যায় নফল ইবাদতের চ্যালেঞ্জ গ্রহণ করা মুসলমানের জন্য সহজ, হারাম কাজ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করা এটা অত্যন্ত কঠিন। আমাদের কিন্তু নবী কি বলছে দেখেন, এই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নাত পড়ে, ওয়াজিব, বিতির, আওয়াবিন সব পড়ে। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নাতগুলো পড়ে, তাহাজ্জুদ
চেষ্টা করে পড়ার, পারে না, মাঝে মাঝে পারে, নফল নামাজ পড়ার চেষ্টা করে, পারে না, মাঝে মাঝে পড়ে, এই ব্যক্তির ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক আছে আর নফল ইবাদত একটু কম আছে, তবে এই লোক হারাম কাজ করে না, এই লোক প্রচুর ইবাদত করে কিন্তু হারামের মধ্যেও জড়িয়ে যায়। নবীজি বলেন যে হারাম করে না ওকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করব। এটা হলো আজকের 5 নাম্বার আলোচনা, হারাম কাজ ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ ওলি হওয়ার উপায়। এই মাদ্রাসার হুজুরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর হাফিজ হুজুর এত বড় আল্লাহর ওলি কেন? তারা আপনাকে বলবে না যে উনি অনেক তাহাজ্জুদ পড়তেন, কোরআন পড়তেন, নফল পড়তেন, এটা বলবে সাধারণ জনগণ। আলেমদের কাছে জিজ্ঞাসা করেন হাফিজ হুজুর বড় আল্লাহর ওলি কেন? আলেমরা বলবে তিনি গুনাহ করতেন না। আলেমদের কাছে জিজ্ঞাসা করেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি কেন? আলেমরা বলবে না তিনি অনেক বেশি ইবাদত করতেন, এটা বলবে তিনি গুনাহ করতেন না। কি করতেন না? তিনি গুনাহ করতেন না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুল্লাহু আনহু। একজন আল্লাহর ওলির জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। একজন আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি আল্লাহর ওলি চিনতে চাও, অনেক বেশি তাহাজ্জুদ নফল পড়ে, এরকম মানুষকে আল্লাহর ওলি তুমি মনে করবা না। কিন্তু যদি দেখো একটা লোক হারাম কাজ করে না, হারাম খাদ্য খায় না, হারাম কথা বলে না, আর আল্লাহ ফরজ বিধানগুলো ঠিক রাখে, রাসূলের সুন্নাতগুলো ঠিক রাখে, কিন্তু সে হারাম খায় না, হারাম বলে না, হারাম করে না, ওই ব্যক্তিকে তুমি আল্লাহর ওলি মনে করবে। তাহলে 5 নাম্বার আলোচনাটার শিরোনামটা হলো হারাম কাজ ছেড়ে দেওয়া হলো আল্লাহর ওলি হওয়া শ্রেষ্ঠ উপায়। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে আছে এমন যে ব্যক্তি আমি এখন কিছু কথা বলবো, কথাগুলো নিজে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যদেরকে শিখিয়ে দিবে, তারাও যেন আমল করে, এরকম কেউ আছো? فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি আপনার কথাগুলো গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব। ছাত্র ভাই যারা মাদ্রাসার আছি আমরা মন দিয়ে শুনি কথাটা, কোন সাহাবী বলছে আমি আছি? আবু হুরায়রা। নবীজির এক আজীব ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে উস্তাদ হিসেবে পেয়েছে মাত্র 3 বছর, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বারা 5000 এর বেশি হাদিসের খেদমত করেছে। সুবহানাল্লাহ। পেয়েছে কয় বছর? 3 বছর পেয়েছে। ওই যুগে সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা আচ্ছা তুমি এত হাদিস বলো কিভাবে? তুমি তো নবীজিকে বেশি পাও নাই, মাত্র 3 বছর পাইছো, তুমি এত হাদিস বলো কিভাবে? তোমার চেয়ে অনেক বেশি নবীজিকে পেয়েছে এমন সাহাবী আছে, তারা তো এত হাদিস বলে না, তুমি বলো কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন আলা মিলকি বাতনি, আমি পেটে ভাতে নবীর ক্লাসে পড়ে থাকতাম, খানা পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না, কিন্তু ক্লাস মিস করতাম। সুবহানাল্লাহ। ওই যুগে বলছে তোমরা কেউ কৃষি কাজ করতা, কেউ তোমরা ব্যবসা করতা, কেউ বিভিন্ন কাজে যাইতা, কিন্তু আল্লাহ রাসূল ক্লাসে এসে যদি একজন ছাত্র পায় সেটা আমি না। এই সাহাবীর নাম কি? আবু হুরায়রা। তিনি কিন্তু শুরুর দিকে অত মেধাবী ছিলেন না, শুরুতে তার মেধা বেশি ছিল না। এই ব্যাপারে একটা সুন্দর ঘটনা আছে, শোনাবনি আপনাদের। সহিহ বুখারী 119 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে রাখেন আমরা কোথায় আছি, কে আছো, আমি কিছু কথা বলবো, কথাগুলো গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখিয়ে দিবে, এখানে কিন্তু আসবো আমি, আমাকে নিয়ে এসেছেন। ঘটনা শুনুন। সহিহ বুখারী 119 নম্বর হাদিস। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ, মসজিদে নববীর যেখানে ক্লাস হয় ওখানে আসতেন। যারা হজ উমরা যান সেখানে গেলে দেখবেন পিতলের কালার সিম্বল দিয়ে একটা জায়গা ঘেরাও করা আছে, রাউন্ড দেওয়া আছে, ওটাকে বলা হয় মাদ্রাসাতুস সুফফা বা মাদ্রাসাতু আসহাবিস সুফফা, আর সারা পৃথিবীতে এর পরিচয় হলো আসহাবুস সুফফা বলে পরিচিত। নবীজি আসছেন ভিতরে, আসার পর দেখে মনটা খারাপ। আবু হুরায়রা মন খারাপ? জি। কেন? তো তিনি বললেন সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। আমি আপনার কাছ থেকে প্রচুর হাদিস শুনি খালি ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগুসু রিদাআ, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। চাদর বিছানোর পর ফাগারাফা বিয়াদাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে চাদরের মধ্যে কি যেন ঢাললেন, এইভাবে দুই হাত দিয়ে চাদরে কিনারে ঢেলে দিলেন। নবীজি বললেন চাদরটা পেঁচাও, তো চাদর পেঁচাইলে দিলেন। চাদর পেঁচানোর পর নবীজি বললেন নিজের সাথে মিলাও। বুখারীতে আছে ফাযামামতুহু, কেউ এটা দাওরা শোনাতে পারে মেশকাত আছে। তো বুখারী, এখানে অনেক বুখারী উস্তাদরা আছে, শুনে বললাম বুখারীতে আছে ফাযামামতুহু, এটা হলো কুল ইবারত বাইনা সাদরাই, দুই লাইনের মাঝে ছোট্ট করে আছে ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে এইভাবে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আর জীবনেও বলি না। সুবহানাল্লাহ। এই হলো না মেধার রোষ। এখান থেকে ছাত্র ভাইদের জন্য শিক্ষা, উস্তাদদেরকে ছাত্র জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করা, উস্তাদদের আদব, উস্তাদদেরকে মহব্বত করা, উস্তাদদেরকে তাজিম করা, উস্তাদদের আদব বজায় রাখা, আজমত, মহব্বত, ইতাআত, খিদমত, এই চারটা জিনিস মনে রাখা। আবার বলছি আমি, আজমত, মহব্বত, ইতাআত, খিদমত, উস্তাদকে তাজিম করা, উস্তাদকে মহব্বত করা, উস্তাদের খিদমত করা, উস্তাদের শিষ্টাচার, উস্তাদের সামনে ভদ্রতা বজায় রাখা, এগুলো খুব মনে রাখা, উস্তাদের অনুসরণ করা। তালেবে ইলম যারা মাদ্রাসার ছাত্র, জরুরি এই চারটা বিষয়। উস্তাদকে ভালোবাসতে হবে, উস্তাদকে সম্মান করতে হবে, উস্তাদের আনুগত্য করতে হবে, উস্তাদের খেদমত করতে হবে। এই চারটা বিষয় অনেক কম মেধাবী ছাত্রদের মধ্যেও যদি থাকে, আমরা দেখছি যে ভবিষ্যৎ জীবনে গিয়ে আল্লাহ তাকে চমকায়। সুবহানাল্লাহ। এটা বাস্তব। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, তাদের জীবনে এরকম হাজারো ঘটনা তারা দেখছে যে এরকম মেধা একটু কম ছিল, কিন্তু এই ছেলে বেয়াদবি করতো না, উস্তাদদের সাথে সব সময় লেগে থাকতো, এবং উস্তাদও অনেক ধমক দিত, বড় বড় কিছু বড় এরকম খালি বলতো, কখনো বেয়াদবি করতো না। ভবিষ্যৎ জীবনে আল্লাহ এদেরকে চমকায়। মাশাআল্লাহ, ছাত্র আছে, হুজুর বলতেছে। তো আল্লাহ আমাদের সকলকে, উস্তাদ যারা, মা বাবা যারা, তাদেরকে সর্বাধিক তাজিম করার তৌফিক দান। আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিবেন। নবীজি আমার হাতটা ধরলেন, ধরে গনে গনে আমাকে 5টি জিনিস শিখিয়ে দিলেন। এক নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, তাহলে মানুষের মধ্যে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি থেকে বাঁচো? হারাম থেকে বাঁচো মানে হারাম কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, হারাম খাদ্য গ্রহণ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, আরো যত হারাম আছে, হারাম কর্ম করবা না, শিরক করবা না, আরো যত হারাম কাজ আছে এগুলো করা যাবে না। তাহলে হারাম থেকে বাঁচো মানে হারাম কথা বলবো না, হারাম কাজ করবো না, হারাম খাদ্য গ্রহণ করবো না। দেখেন অনেক ভাই আছে, আমরা দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু দোয়া কবুল হয় না। আর দোয়া যদি কবুল না হয়, সব দোষ মসজিদের ইমামের। আইছে হুজুরে ধরে, হুজুর ঘটনা কি, এত দোয়া করি কবুল তো হয় না। তো হুজুর একদিন চুপচাপ জিজ্ঞাসা করে, ভাইজান মনে করে ইনকাম ঠিক আছে তো, কোনো সমস্যা নাই তো? তো বলে না, অত সমস্যা নাই, কিন্তু মাসে ছোট্ট একটা কিস্তির মতো আছে, হালকা ছোট্ট। হুজুরে বলে, কিস্তি কিস্তির তো জায়েজ সুরত আছে, হারাম সুরত আছে, আপনি মানে একটু বুঝায় বলেন। কয় না, ওই যে আপনারা মাঝে মাঝে সুদ বলেন যেটা আছে, ওই জাতীয় কিছু একটা। হুজুরে বলে, তা আপনি যদি এটার সাথে থাকেন, সারা জীবন যদি আপনি এরকম দোয়া করতে থাকেন, আপনার দোয়া তো কবুল হবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ প্রথমে হালাল খান, ওয়া আমালু সালিহা, এরপর নেক কাজ করেন। হালাল খাওয়া নেক কাজের পূর্ব শর্ত। এক মুসাফির সফরে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া কবুল করেন। হাদিসে আছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। হাদিসে আছে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার শরীরটা হারামে লালিত পালিত হয়েছে। নবীজি বলেন, বলো তোমরা তার দোয়া কবুল হবে কি হবে? এখান থেকে বোঝা যায় দোয়া কবুল, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো খাদ্য হালাল হওয়া। হ্যাঁ, একটা হলো আদা আর একটা হলো কবুল, দুই বিষয় আছে। এটা তো ভিন্ন বিষয়। যে ফজরের নামাজ আপনি পড়লেন, আদায় হয়ে যাবে, আপনার জিম্মা থেকে ফজরের জিম্মাদারি আদায় হয়ে গেছে, তো কবুল হলো কিনা এটার জন্য খাদ্য হালাল হওয়া শর্ত।
কি হালাল হওয়া শর্ত? খাদ্য হালাল হওয়া শর্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। তো এক নাম্বার তুমি হারাম থেকে বাঁচো, তাহলে শ্রেষ্ঠ আবেদ হবা। দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান্না বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি সন্তুষ্ট থাকো, মানুষের মধ্যে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। আপনার ইনকাম 20,000, কিন্তু আপনি 50,000 যে ইনকাম করে এর ইনকাম নিয়ে টেনশনে আছেন। টেনশন করতে করতে আরো রোগ হবে আপনার। আপনার ইনকাম 20,000, কেন আপনার টেনশন হলো? ওর 50 কেন? এই যে ওর 50 কেন টেনশনে আছেন না? ওই 20,000 যে ইনকাম করেন, সামনের মাসে 30,000 টাকা হসপিটাল বিল দিতে হবে আপনার। এত টেনশন করতে দেন কেন? 20,000 এ আল্লাহ আপনাকে সুন্দর চালাইতেছে, আর 50,000 ইনকাম খোঁজ দিয়ে দেখেন ওর 50,000 এর খাত আছে। এই জন্য নবী বলেন, তোমাকে আল্লাহ যা দিয়েছে এটাতে তুমি খুশি থাকো। হ্যাঁ, হালাল ভাবে বেশি অর্জন করার চেষ্টা করো, কিন্তু আরেকজন একটা দিকে না, এর 50 আমার কেন 20, এটা নবী। নবীজি বলেন, আল্লাহর ফয়সালা মেনে নাও, মনের দিক থেকে তুমি ধনী হয়ে যাবে। তিন নাম্বার, ওয়া আহসিন ইলা জালিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবে। দেখেন আজকে আমি এখানে নামছি, নামার পরে এই পর্যন্ত আসতে মাদ্রাসা ছাত্র, উস্তাদ সহ অনেক সাধারণ জনগণ আমার সাথে মুসাফা করছেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ভালো আছেন? আমার সাথে যারা মুসাফা করছেন, হয়তো এমন লোক আছে গত 5 বছর প্রতিবেশীকে সালাম দেন। আজকে আমি আসার পরে, হুজুর সব শান্তি আপনার জন্য, প্রতিবেশীকে সালাম দিয়েছেন কি? সে তো আমাদের পাশের ঘরে আব্দুর রহমান ভাই, তাকে কি সালাম দিব? সে তো ওই ঘরে ইউসুফ ভাই, তারে সালাম দিব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো প্রতিনিয়ত একটা সালামের মাধ্যমে হলো। তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজে যতবার আপনার বন্ধুর সাথে দেখা হবে, প্রতিবার সালাম দিবেন। বলেন ইনশাআল্লাহ। ফজরে দেখা হইছে, আসসালামু আলাইকুম। আবার জোহরে দেখা হইছে, আসসালামু আলাইকুম। বাজারে দেখা হইছে একসাথে, আসসালামু আলাইকুম। একটু পরে দুইজন বাজার করে আসছেন, আসার পর আবার সাক্ষাৎ, আসসালামু আলাইকুম। হাদিসে আসছে, আপনি সালাম দেওয়ার পর দেয়ালের আড়াল হইলেন, দেয়ালের আড়াল হওয়ার পর এই পাশে আবার আসছেন, আবার আসসালামু আলাইকুম। আপনি সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পর একটু দেয়ালের ওই পাশে গেছেন, আবার দেয়ালের এই পাশে আসছেন, আসসালামু আলাইকুম, কারণ আবার নতুন করে দেখা হয়ে গেছে। তাহলে সালামের মাধ্যমে প্রতিবেশীর হক আদায় করা। মাকে সালাম দেওয়া, বাবাকে সালাম দেওয়া, স্ত্রীকে সালাম দেওয়া। আর বাবাকে সালাম দেওয়া, মুসাফা করা, মুআনাকা করা। আপনাদের অনেকের মনে আসছে যে আব্বার সাথে মুআনাকা, এটা কোনো কথা? আব্বার সাথে মুসাফা, এটা কোনো কথা? সন্তান বাবাকে সালাম দেয় না। এই দেখেন আপনারা দুইজন মুসাফা করলো। হাদিসে আসছে, দুই মুসলিম মুসাফা করার পর তারা দুইজন এই স্থান থেকে পৃথক হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, তাদের গুনাহগুলো তেমন ঝরে পড়ে। সুবহানাল্লাহ। আমাদের দুইজনের গুনাহ ঝরে পড়বে, আপনার আর আপনার বাবার গুনাহ ঝরে পড়া দরকার আছে কি? আছে। বাবার সাথে মুসাফা তো দূরের কথা, এটা লজ্জা পায়। স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, তো রাস্তাঘাটে 14 জন মহিলার সালাম দিতে। তাহলে 3 নাম্বার, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। এই 5টা অসাধারণ উপদেশ এই হাদিসের মধ্যে। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ যা ফয়সালা করেছেন এটা মেনে নাও, মানুষের মাঝে সবচেয়ে ধনী হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণের ক্ষেত্রে একটা কথা মনে রাখো। এক হাদিসে আসছে, আবু দাউদের বর্ণনা, তুমি যখন গোশত রান্না করবা, ঝোলটা বাড়ায়া দিবে। ঝোল কি করো? ঝোল বাড়ায়া দিবে। তো ঝোল বাড়াবো কেন? গোশতের ঘ্রাণ যখন আমার কোনো উম্মতের নাকে যায়, ওরও মন চায় গোশত খেতে। এখন তুমি হয়তো গোশত দিতে পারবা না, একটু ঝোল পাঠায়া দিবে, ও যেন ঝোল দিয়ে ভাতটা ভিজিয়ে খেতে পারে বা রুটি ভিজিয়ে খেতে পারে। আর যদি বলেন না হুজুর আমি দিব না প্রতিবেশী, তাহলে আপনি এমন ভাবে রান্না করা যেন ঘ্রাণ বাইরে না যায়, যেন ঘ্রাণ বাইরে না যায়, এমন ভাবে আপনি রান্না করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য শুনেন। এক ব্যক্তি ফল নিয়ে বাসায় আসছে, ফল নিয়ে বাসায় আসার সময় প্রতিবেশীর বাচ্চা এই ফল দেখছে। এখন আপনি বাসায় যাওয়ার পর আপনার বাচ্চাকে ফল খাইতে তার হাতে দিয়েছেন,
সাধারণত বাচ্চাদের স্বভাব কি জানেন? ফল বা কিছু দিবেন হাতে দৌড়ে বাইরে চলে। এখন অন্য জাতের বাচ্চা এসে দেখছে এই ফল, ওই এই বাচ্চা তো দেখার পরে চিন্তা করে ওর বাবা ফল আনছে, তোমার আব্বু আনছে, বলে আমার আব্বা আনছে। তোর মনে আসে আমার আব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সহ্য করে না যে আমার কোন উম্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে, আমি নবী তুলে সইতে পারি না। তো এই জন্য কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফল যখন আনবা, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, আপনি গোপনে ভিতরে নেন, যদি কাউরে না দেন। আর যদি বলেন না প্রতিবেশীকে দিবেন, তো দেখায় দেন। প্রচন্ড গরমে যে তরমুজটা কিনে আপনি ঘরে নিতেছেন, যদি বলেন কাউরে দিবেন না, তাহলে কালো পলিথিন বা এমন কিছু দিয়ে দেন প্রতিবেশী যেন বুঝতে না পারে এটা কি ফুটবল না তরমুজ, কথার কথা আর কি। আর যদি বলেন না দিবেন, তাহলে দেখায় দেন। কারণ আপনি জানেন এই প্রতিবেশীর অমুকের তরমুজ খাওয়া, একটা দামি তরমুজ খাওয়ার সামর্থ্য নাই, বাস তাকে আপনি তরমুজ দিতে হবে। আর যদি বলেন দিবেন না, আপনি গোপনে তরমুজটা ঘরে নেবেন যেন প্রতিবেশী বুঝতে না পারে। আল্লাহ আমাদেরকে এইভাবে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। 4 নাম্বার, খাঁটি মুসলমান হব কিভাবে? নিজের জন্য যা পছন্দ, অন্যের জন্য তা পছন্দ করা। 5 নাম্বার, অত্যাধিক হাসা নিষেধ, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। এই 5টি কথা আমরা মনে রাখবো। আমি আবার টোটাল আলোচনাটা করছি। 1 নাম্বার, সূরা আন-নামের 120 নম্বর আয়াত, নগদ গোপন প্রকাশ্য পাপগুলো ছেড়ে দাও। 2 নাম্বার, সূরা আন-নামের 151 নম্বর আয়াত, নতুন করে গোপন প্রকাশ্য পাপের কাছে যাবা না। 3 নাম্বার, পাপ যদি হয়ে যায়, বুখারীর বর্ণনা, সবার কাছে বলে বেড়াবো না, সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালার কাছে বলা যাবে। 4 নাম্বার, মুমিন পাপকে মাছির মতো মনে করবে, কিসের মতো? মুমিন পাপকে মনে করবে পাহাড়, আর পাপাচার পাপকে মনে করে মাছির মতো। 5 নাম্বার, বলেন তো শ্রেষ্ঠ আবেদ বা আল্লাহর ওলি হওয়ার উপায় বেশি নফল পড়া না গুনাহ ছাড়া? গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর শ্রেষ্ঠ ওলি হওয়ার উপায়। এই হলো আপনার মূল আলোচনাগুলো। প্রথম কথার উপরে আরেকটা বিষয় ছিল, মৌলিকভাবে গুনাহ 2 প্রকার, তারকুল মা'মুর ওয়া ফি'লুল মাহজুর। আল্লাহর আদেশকৃত বিষয়গুলো ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধগুলো করা গুনাহ। আল্লাহর নিষেধগুলো আবার মৌলিকভাবে 4 প্রকার। 1 নাম্বার, আল্লাহর কোন সিফাত বান্দা নিজের মধ্যে দাবি করা, নাউজুবিল্লাহ, এটা গুনাহ। 2 নাম্বার, ইবলিসের যেমন হাসাদ, এটা কোন বান্দার মধ্যে আনা গুনাহ। 3 নাম্বার, মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, চাঁদাবাজি, দখলদারি, যে কোনো ধরনের কষ্ট দাও মানুষকে, এটা গুনাহ। 4 নাম্বার, পশু সুলভ কোনো আচরণ আনা, পশু করলে যেটা ও নিজে বুঝেও না এটা পাপ কিনা, কোনো মানুষ এটা ধারণ করা, এটা পাপ। সবগুলা গুনাহকে একত্রিত করে আমরা আবার গুনাহ বের করছি 2টা, একটা বড় গুনাহ আর একটা ছোট গুনাহ। বড়টাকে বলে কবিরা গুনাহ, ছোটটাকে বলে সগীরা গুনাহ। এই সগীরা কবিরা উভয় গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকাশ্য পাপ, গোপন পাপ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমি একটু দূরে যেতে হবে, এখান থেকে বের হয়ে, এই জন্য আমাকে একটু ছেড়ে দিয়ে আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত, 1 থেকে 10 খণ্ড কিতাব। আজকের আলোচনাগুলো আপনারা যাদের অনেকে সংগ্রহ আছে, আজকের আলোচনাগুলো পাবেন হলো 9ম খণ্ডের 10ম খণ্ডে যাদের কাছে আছে, অথবা অনেকে অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন। ওলামা হযরত সহ সবার জন্য এটা মিম্বরের আমানত 1 থেকে 10 খণ্ড সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা